রূপকথার খেলাঘরে আজকে আমরা যাচ্ছি গুনগুন দিদির বাড়ি 1 ইয়ার পর। আমি খুব এক্সাইটেড। আমরা এয়ারপোর্টের কাছে দাবায় এসেছি, এখানে ব্রেকফাস্ট করছি। তার আগে বলে দিই আমরা যাচ্ছি কোথায়। পালক যেটা বললো যে আমরা যাচ্ছি গুনগুন দিদির বাড়ি, একটু ব্যাখ্যায় বলি। আচ্ছা, এবারে বিষয়টা বলে দিই। সেটা হচ্ছে যে অভিজিতের বাড়ি যাচ্ছি আমরা, সেটা হচ্ছে হাবড়ায়। অভিজিৎ আমার, এর আগেও অভিজিতের বাড়ি গেছিলাম যখন, তখন অভিজিৎ আমার কলিগ ছিল। সময় গড়িয়েছে, অভিজিৎ আমার এখন প্রাক্তন কলিগ। তো এখন যাচ্ছি হাবড়া। এখন 1 ঘন্টা 13 মিনিটের রাস্তা। আমরা ব্রেকফাস্ট করে এখন রওনা দিয়েছি। আমরা একটু অন্য রুট দিয়ে যাচ্ছি আজকে। এটা শর্টেজ দেখালো আর 28 মিনিট দেখাচ্ছে। আর এখানে এই যে সঙ্গমিত্রা আর পালক আর কতক্ষণ বলে বলে, পালক অ্যাকচুয়ালি সামনে এখানেই ছিল, দুজনে মারামারি করে পালক পেছনে পালিয়ে গেছে। মারামারি নয়, বিষয়টা হচ্ছে প্যারেন্টিং টেকনিক্স। পালক এখন বড় হচ্ছে, তো ফলে যা যা করে সেগুলোই আমি আর তন্ময় অনেক সময় ব্যথা পাই। এবার মুখে বললে শুনছে না, তো আজকে আমি টিক ফর টেক, তুই যেভাবে আমাকে ব্যথা দিবি আমি সেম ব্যথাটা তোকে ফেরত দেব। হ্যাঁ, সেই ভয় ও পালিয়ে গেছে। জিরাট ক্রস করছি এবার আমরা। অ্যারো দেওয়া আছে হাবড়ার ডান দিকে। হাবড়া এই যে অবশেষে আমরা পৌঁছে গেছি। আশা করা যে এটাই। অভিজিৎকে ফোন করছি না, কারণ অভিজিৎ একটু আগে ফোন করেছিল যে ও ড্রাইভিং শিখতে গেছে, তাই ফোন করলাম না। আশা করি ঠিকঠাকই যাচ্ছি। আরে দৌড়ে গিয়ে গুনগুন দিদিকে ডাক, তাড়াতাড়ি যা। দেখো দেখো দেখো, যাও সোজা, স্ট্রেট গিয়ে লেফট, স্ট্রেট স্ট্রেট যাও, স্ট্রেট স্ট্রেট সোজা যাও। চিনতে পারছো না বাড়িটা? হ্যাঁ, ওই যে সোজা গিয়ে ইয়েলো কালারের বাড়ি, ওই যে ইয়েলো। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, জিজ্ঞেস করো, ডাকো, এখান থেকে ডাকো, গুনগুন দিদি ডাকো। ভাই চলে এসছে অভিজিৎ, ইচ্ছে করে ফোন করিনি। গাড়ি ফাড়ি চালাচ্ছিস? ও এই যে বিশাল বাড়ি অভিজিতের। ভালোবাসে না কেউ তোমায়? ও, তাহলে তুমি কি করবে? ও, থেকে যাবে এখানে? আচ্ছা। দুজন হনুমান জানলার বাইরে। পাখি ছিল, পাখি।
স্কেটিং এর মতো সামনে। সেই অভিজিতের বিশাল বাগান, বাঞ্ছারামের বাগান। হ্যাঁ, আমাদের একটা গাছে করেছিল বাসায়, এরকম আম গাছ ছিল একটা, বড় পাতা হলে ওদের সুবিধে হয়। হ্যাঁ, দুটো করেছে নাকি রে পাশাপাশি? হ্যাঁ, জামরুল গাছ, জামরুল হচ্ছে। পিঁপড়েও চলে এসছে। পিঁপড়েও চলে এসছে। গাছটা ঝড়ে পড়ে গেছে, শিকড় এখনো মাটিতে লেগে আছে, তাই জন্যে এই যে ডালটা উঠে গেছে সেটা কিন্তু আবার গাছ হয়ে গেছে। দারুণ ইন্টারেস্টিং। এই যে মুসাম্বি গাছে মুসাম্বি হচ্ছে, এই যে প্রত্যেকটাই দুশ্চিন্তার কারণে সঙ্গমিত্র পাশে বসেছে, আমার পাতে না তোলে। আর অভিজিৎ বলেছে কি দিয়ে খাওয়াবি? বাঁশ দিয়ে খাওয়াবি যদি না খায়। আরে শোন, তুই আমাকে বাঁশ করে খাবো এর সামনে বসে। ঢোক ঢোক ঢোক, উঠে পড় উঠে পড়। অনেকটা হয়ে এসেছিল কিন্তু। এই শিখে গেছে পালক। তাহলে পালককে গুনগুন এক্সপার্ট হয়ে গেছে পুরো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এবার বেরোনো হচ্ছে। কোথায় চ? ব্যাপারই না, যাও টাটা। বাইক সীমানা ছাড়িয়ে গেছে, নদিয়া জেলায় চলে এসেছি আমরা পৌরসভা থেকে। প্রচুর ক্ষেত, হ্যাঁ ভর্তি ভর্তি টমেটো, সাইজ ভর্তি, সাইজে বিক্রি হয়েছে, সব পড়ে রয়েছে মাঠে। এই আল বরাবর হেঁটে চলেছি আমরা। এইখানে আল দিয়ে জল পাস করছে, সব খেতে ঢুকছে। এই যে পাম্প হাউস, এখানে পাম্পে করে জল উঠছে আর সেই জল চলে যাচ্ছে খেতে। এই যে শ্যালো মেশিনে জল উঠছে, এই আল বরাবর চলে যাচ্ছে খেতে। ভুট্টার ক্ষেত, এই গাছগুলো বলছে অভিজিৎ এগুলো সব ওই আপেল কুল, সেই বড় বড় যে কুলগুলো হয়, এগুলো পুরোটা ইয়ে করে দেয়, মাথা পুরো কেটে দেয়, তারপর আবার হয় পুরোটা। বর্ষায় আবার ঝাপটা হয়ে যাবে। কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে, মাটি মানে মিষ্টি কুমড়োর গাছ। এবার রাস্তা থেকে খেতে, আল থেকে খেতে এসে গেছি আমরা।
এগুলো সব কাঁঠাল গাছ, পরপর পরপর কাঁঠাল গাছ লাগানো। আর এইদিকে হচ্ছে পটল গাছ। এই যে পটল হয়েছে। আমরা এখন যাচ্ছি নদিয়ার একটা গ্রামের ভেতর দিয়ে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে অভিজিৎ জানে না, আমি তো জানি না, কিন্তু আমরা যাচ্ছি। এই যা পাঠিয়েছিল ওর বাড়ি আসার জন্য। এমন একটা জায়গায় চিনি নিজেকেই সেই ম্যাপ দেখতে হচ্ছে, কি করে নিজের বাড়ি যাবে। স্পাইডারের ওয়েব থেকে ওইগুলো নিয়ে বানাই পাতাটাকে। এখন যেহেতু আমার ঘরে গোপাল আর রাধে থাকে, আমি কি করেছি, একা যখন থাকে তখন সব ঘরের লাইট জ্বলে, কেউ নেই, লাইট জ্বলে। গোপাল আর রাধেদের নিয়ে এসেছি বিছানায়, ওদের ভালো করে বিছানা করিয়ে দিয়ে শুয়েছি পালকের জায়গায়। ওরা ভয় পায় না, ওরা খুব ব্রেভ। তারপর জোর করে শুয়ে পড়েছি। তন্ময় বাড়ি থেকে মাঝরাতে বলছে এইসব কি অবস্থা। আরে আমার ছেলেমেয়েরা আমার কাছে শুয়েছে, বলি নিজে ভয় পেয়েছি। তুলে নিয়েছি। পড়ে যাওয়ার পর পালক শাড়িতে মুছছে। পালক বাড়ি যাওয়ার পথেও এই স্কেটবোর্ড করে করে ওই অত অব্দি যাবে নাকি? বাড়াবাড়ি একটা লিমিট আছে। পাবে না বলে পালকও কাটছে, ওদিকে কাকিমাও কাটছে। আচ্ছা হয়েছে হয়েছে, চলো দেখে 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 দেখে। আচ্ছা ঠিক আছে, এই দেখে